ধরো আমার কাছে এই ৭৪ নাম্বার প্রশ্নের সমাধান নেই, কিন্তু আমাকে এটা এখনই সলভ করতে হবে এবং জানতে হবে এটা কিভাবে করে। তাহলে আমরা কি করব? আমরা জাস্ট এখানে চ্যাটে যাব, প্লাস আইকন, স্ক্রিনশট, যে অংশটা জানতে হবে ওটা চুজ করব, আর একটু বড় করে দিই না যাতে আমার 3টা কাটা না পড়ে। অ্যাড টু ক্লিকবোর্ড, হোয়াটস দ্য আনসার, আমরা এআই কে জিজ্ঞাসা করলাম, আর এআই অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে এটা পুরাটাই বুঝিয়ে দিবে, কারণ আমরা তাকে চাকরের মতো ব্যবহার করতে পারি। তো সে আমাকে উত্তর দিয়ে দিল, সঠিক উত্তর হচ্ছে 2। এখন এটা কি? এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এজ ব্রাউজার, যার এআই অ্যাসিস্ট্যান্টকে আমরা পড়াশোনা, গবেষণা অথবা যে কোনো দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারি। চলো আমরা আরো কিছু ট্রাই করি। হ্যাঁ, ধরো আমরা বাংলায় চলে এসেছি। এখন এটা হচ্ছে সুখ কায়কোবাদের লেখা এইচএসসির একটি কবিতা। এখন এটা আমরা বুঝতে পারছি না ধরো, তো আমরা এখানে জাস্ট প্লাস আইকনে চা দিব স্ক্রিনশট থেকে। আমরা এই অংশটার সারমর্ম, সারমর্ম না, ধরো ভাব সম্প্রসারণ অথবা কি বোঝানো হয়েছে তা জানতে চাই। কি বোঝানো হয়েছে? আমরা জাস্ট একে বাংলায় প্রশ্ন করলাম, আর সে আমাদেরকে এটা ব্যাখ্যা করতে বাধ্য। চলো এআই এর সাহায্যে আমরা একটু পড়াশোনা করার টেকনিক জেনে নিই। সত্যিকারের সুখ বাইরের জিনিস নয়, ঠিক আছে? অন্তরের শান্তি ও তৃপ্তিতেই নিহিত। তো এই কবিতার মূল ভাবটি খুব সুন্দরভাবে সুখের মায়া বা মরীচিকার মতো বিভ্রম বোঝায়। এখানে সবই আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। চলো বাংলাও বুঝে গেলাম, এখন আমরা একটু আইসিটি ট্রাই করি। ধরো আমাদের প্রশ্নে এসেছে যে এইটা, এই এই ট্যাবলটার কোড তৈরি করে দিতে, কিন্তু আমরা তো আসলে পারি না, অথবা আমরা লিখেছি কিন্তু আমাদের কি হয়েছে নাকি হয়নি তা আমরা বুঝতে পারিনি। তাই আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব, আর আমরা বাংলায় চ্যাট করার মতোই লিখব, এর HTML কোড তৈরি করে দাও। চলো দেখি সে কি আমাদেরকে HTML কোডটি তৈরি করে দিতে পারে নাকি না। এখানে দেওয়া বিল সামারি টেবিলের জন্য একটি সুন্দর HTML কোড তৈরি করে দিলাম। দেখো সে আমাদেরকে কিন্তু প্রফেশনাল একটি তৈরি করে দিয়েছে। এগুলো ছিল টেবল হেডার, মান্থ বিলস, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস। এসবই হচ্ছে আমাদের টেবল হেডার। আর টেবল ডেটের মধ্যে আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 809, 600, 850, সব। দেখেছো কতটা সুন্দর হতে পারে? এবার আমরা আসলাম ফাইনাল। ওকে, তো এবার আমরা চলে আসলাম, এটা হচ্ছে আমাদের, ধরো আমরা এই যে 3 নম্বর প্রশ্নটা বুঝিনি অথবা কিভাবে সলভ করতে হবে তা আমাদেরকে জানতে হবে। আমরা জাস্ট অ্যাড টু ক্লিকবোর্ড করে সলভ করে দেখাও আমায়। চলো আমরা সার্চ করলাম, এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি, কিন্তু আমরা কিন্তু ধাপে ধাপে বাংলা, আইসিটি, তারপর হায়ার ম্যাথ, আর এখন কেমিস্ট্রি করছি। সে আমাদেরকে দেখাচ্ছে কিভাবে বিক্রিয়াটা হয় তাও দেখালো, কত মোল ব্যবহার হচ্ছে তাও দেখাচ্ছে, আমাদেরকে সূত্রটা দেখাচ্ছে কেসি এর, এখান থেকে এক্স এর মান বের করে দেখালো, এই সূত্রটা ব্যবহার হচ্ছে তাও দেখালো। সুতরাং ক্লোরিন এর সাম্য ঘনমাত্রা আমাদেরকে এত মোল পার লিটার বের করে দেখালো। আমরা কিন্তু উত্তরেও তাই দেখতে পাচ্ছি, দেখেছো? তাই এই ব্রাউজারটি আমি বলবো তোমরা ব্যবহার করো, মাইক্রোসফট এজ লগ ইন করো, আর নিজেদের পড়ালেখাকে আরো এক লেভেল বাড়িয়ে তুলো। ঠিক আছে? তো ধন্যবাদ, আশা করি ভালো লেগেছে তোমাদের ভিডিওটি।